ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা যে ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রে এবং প্রায় ১৫০ ভোট এগিয়ে রয়েছেন। সব মিলে আমি যদি বলে রাখি যে শাপলা প্রতীক এবং শাপলার কলি নাসিরউদ্দিন পাটোয়ারি পেয়েছেন ৩১৯ ভোট এবং মির্জা আব্বাস পেয়েছেন ৪৬৯ ভোট। সব মিলে ৪০০ অর্থাৎ ১৫০ ভোট এগিয়ে রয়েছেন এবং মির্জা আব্বাস। আপনাদের জানিয়ে রাখি ঢাকা ৮ আসনে একটা গুরুত্বপূর্ণ আসন রয়েছে। এই আসনে মানুষ সবার দৃষ্টি রয়েছে, বিশেষ করে এই ঢাকা ৮ আসন অর্থাৎ সকাল থেকে আমরা কিন্তু মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারির এবং পাল্টাপাল্টি অভিযোগ আমরা এবং দেখেছি এবং শুনেছি। সব মিলে কিন্তু এর আগে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এবং ঠিক দুইটা কেন্দ্রে তিনি কিন্তু ফলাফলে মির্জা আব্বাস এবং এগিয়ে রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা যে কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি সেই কেন্দ্রটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে চারুকলা যে ভোট কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এবং মির্জা আব্বাস তিনি কিন্তু ১৫০ ভোটে এগিয়ে রয়েছে। আপনাদের জানিয়ে রাখি এবার অর্থাৎ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি কেন্দ্রেই রাজধানীর প্রত্যেকটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করেছেন। এছাড়া আমরা যদি বলে রাখি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ৫১% এবং অর্থাৎ ভোট কেন্দ্রে এবং ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। সেই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আমরা দেখেছি এবং বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে। তবে যদি বলা যায় এবং নতুন সূর্য এবং কুয়াশার এবং নতুন সূর্যর উদয়ের পরপরই আমরা দেখেছি এবং নতুন দিনে মানুষ অনেক উৎসব আমেজের মধ্যে দিয়ে তারা কিন্তু আজকে এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তবে আমরা শেষ মুহূর্তে দেখেছি যে এবং বড় ছোটোখাটো অভিযোগ এবং ছাড়া অর্থাৎ বড় ধরনের কোনো ঝামেলা হয়নি। সব মিলে যদি বলা যায় এবারের নির্বাচনটা এবং অনেকটাই এবং বড় ধরনের ঝামেলা ছাড়া অনেকটাই সুষ্ঠু হয়েছে। ঠিক এই আসনে আমি রয়েছি, সেই ঢাকা এবং ৮ আসন। এই আসনে আমি আপনাদের আবারও বলে রাখি মির্জা আব্বাস তিনি কিন্তু ১৫০ এবং ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এছাড়া আপনাদের জানিয়ে রাখি ঢাকা ১৭ আসন থেকে এবং নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি কিন্তু ঢাকা ১৭ আসনেও এগিয়ে রয়েছেন। এছাড়া আমরা যেমনটা জেনেছি যে এখন পর্যন্ত এবং হাসনাত আবদুল্লাহ এনসিপির যে কেন্দ্রীয় নেতা তিনি এবং এগিয়ে রয়েছেন। এছাড়া আমরা এবং সারাদিন অর্থাৎ ঢাকা ১৫ আসন অর্থাৎ জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের যে আসন রয়েছে সেই আসনে কিন্তু আমরা এবং ছিলাম সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি এবং অর্থাৎ ভোটাররা এবং উৎসবমুখর পরিবেশে তারা কিন্তু এবং ভোট দিতে এসেছেন। তবে বড় ধরনের সেখানে কিন্তু এবং আমরা কোনো অভিযোগ পাইনি। সেখানেও কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অবাধ এবং সুষ্ঠু অর্থাৎ নির্বাচন দেখেছি। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখি পাবনা যে ২ আসন রয়েছে এবং পাবনা বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব তিনিও কিন্তু বিপুল সংখ্যক ভোটে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন এবং জয়ের ব্যাপারে তারা কিন্তু আশাবাদ করেছেন। এছাড়া আমি যদি আরও বলে রাখি এবারের নির্বাচন অর্থাৎ বিশেষ করে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এই নির্বাচনেও আমরা দেখেছি যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিয়েছেন। তবে আমরা যারা ভোটার রয়েছে তাদের কাছে এবং জানতে চেয়েছিলাম আসলে এবং বিগত দিনের গত ১৭ বছর যে ভোট হয়েছে এবং এবারের ভোটের মধ্যে কি পার্থক্য। তারা অনেকে বলেছেন বিগত দিনে আমরা দেখেছি ভোট শুরু হলেই মানুষের মধ্যে হানাহানি এবং সংঘর্ষ এর রূপ আমরা দেখেছি, কিন্তু এবারের নির্বাচনটা বড় ধরনের সংঘর্ষ ছাড়া এবং বড় ধরনের হানাহানি ছাড়াই কিন্তু অনেকটাই অবাধ এবং সুষ্ঠু হয়েছেন। এই জন্য আমরা ভোটারদের কাছ থেকে যে এবং আশ্বাস বা তাদের যে আশ্বাস দেখেছি বা তারা যেমনটা বলছেন যে এবারে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিন্তু ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া সকাল থেকে আমরা যেমনটা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে সরজমিনে গিয়ে তিনি কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে এবং ভোটের পরিবেশ দেখেছেন এবং এছাড়া এবং অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সকালে তিনি কিন্তু গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে গিয়ে নিজে ভোট দিয়েছেন এবং এরপর আমরা দেখেছি মিরপুর
হারম্যান স্কুল অ্যান্ড এবং কলেজে এসে তিনি এবং পরিদর্শন করেছেন। এছাড়া আমরা দেখেছি যে এবারের ভোট যে মহোৎসবের কথা তিনি কিন্তু বারবার বলেছেন এবং তার কথা এবং কাজের সঙ্গে মিলটা তিনি দেখতে পেয়ে তিনি কিন্তু অনেক আনন্দিত অনুভব করেছেন। ঠিক এই মুহূর্তে আমার সামনে একজন রয়েছে। আপনি কোথা থেকে এসেছেন? এই আমার এই এলাকার ভোটার। কেমন দেখলেন ভোট? ভোট ভালো দেখছে, হ্যাঁ কিন্তু এতদিন দেয় না, আমার নিজের ভোটটা আগে দিতে পারি নাই। তাই? হ্যাঁ, এই ঢাকা 8 আসনের প্রার্থী কে কে? এই যে এনসিপি আর হলো মীর আব্বাস। কেমন সরকার হলে আপনার সুবিধা হয়? ভালো সরকার চাই। দর্শক, সব মিলে প্রত্যেকের কাছে আমরা যে বিষয়টা জানতে চেয়েছি যে এবং তারা কেমন সরকার চায় এবং অর্থাৎ তাদের প্রত্যেক ভোটাররা তারা যেমনটা জানিয়েছেন, তারা মূলত জানিয়েছেন যে অর্থাৎ যেখানে সাধারণ মানুষ অর্থাৎ চলাচল করতে পারবে এবং অবাধ এবং সুষ্ঠুভাবে এবং নারীদের নিরাপদ থাকবে, মূলত এই ধরনের সরকার তারা চাচ্ছেন। এবং এছাড়া আমি যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে এই আসনের অর্থাৎ ঢাকা 8 আসন একটা উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে আসন রয়েছে ঢাকা 8, এই আসনের বিএনপি থেকে যিনি নির্বাচন করছেন তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির এবং স্থায়ী কমিটির সদস্য এবং তিনি সাবেক এমপি, সাবেক মন্ত্রী, সাবেক সফল কমিশনার এবং সাবেক সফল এবং মেয়র এবং সেই হ্যাভিওয়েট প্রার্থীর সঙ্গে এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির এবং কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি আমরা যেমনটা দেখেছি ভোট প্রচারণের সময় কিন্তু এবং নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের এবং বাকবিতণ্ডা আমরা দেখতে পেয়েছি। শেষ মুহূর্তে আমরা আজকেও কিন্তু এবং অর্থাৎ নাসিরউদ্দিন পাটোয়ারি যখন মির্জা আব্বাসের এবং অর্থাৎ বাসার পাশে যে এবং ভোট কেন্দ্র রয়েছে সেখানে গিয়েছিল, সেখানে কিন্তু তপের মুখে পড়েছিল। ঠিক সেই জায়গা থেকে সেই জল্পনা কল্পনার মধ্যে দিয়ে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি এখন পর্যন্ত 2টা কেন্দ্রে এগিয়ে রয়েছে এবং কিন্তু ভোটের এবং ফলাফল সংখ্যা খুবই কাছাকাছি। তো এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে মির্জা আব্বাস তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। দর্শক, এই ছিল এই মুহূর্তে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভোট কেন্দ্র থেকে সর্বশেষ তথ্য।